আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমাদের ইতিমধ্যে গতকাল কিন্তু আমরা বলেছিলাম যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার মোটামুটি কবে হতে যাচ্ছে, পরীক্ষা এবং মানবন্ধনটা কিরকম হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকে জানাবে। তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটে এসে পড়ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে, শিফট ভিত্তিক এবং হচ্ছে যে মানবন্ধনটা কিরকম হতে যাচ্ছে, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। জাস্ট 5 থেকে 10 মিনিট আমাদের কথাগুলো শোনো। আর আমাদের, তোমরা জানো যে আমি পোস্টে বলেছি আমার পরীক্ষা হওয়ার কারণে তোমাদের ফ্রি ক্লাস দিতে পারতেছি না, প্লাস হচ্ছে যে তোমাদের আপডেট গুলো ভালো মতন দিতে পারতেছি না। ইনশাআল্লাহ 21 তারিখের পর থেকে সকল আপডেট গাইডলাইন মূলক ভিডিও এই চ্যানেল পাবে। তো ছোট ভাই এবং ছোট বোন যারা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের যত প্রশ্ন থাকবে দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। দেখো, প্রথম যদি কথা বলি, ভিডিওটা করা হয়েছিল কিন্তু ওইখানে রেকর্ড করার চাপ দেওয়ার মানে মনে নাই, তো আবারই কিন্তু ভিডিওটা করা হচ্ছে। তো ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা আমরা মনে করেছিলাম সেটা কিন্তু হতে যাচ্ছে না। তো যেটা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিবে, তারা বলে দিয়েছে যে ফেব্রুয়ারিতে তারা ভর্তি পরীক্ষা নেবে। এখানে একটু সমস্যা তোমাদের মধ্যে অবশ্যই সমস্যা ফেস করতে হবে, সেটা হচ্ছে যে যেখানে তোমরা ডিওর প্রিপারেশন নিচ্ছ সেখানে কিন্তু ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। এখানে যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 10 থেকে 15 দিনের বেশি তোমরা সময় পাচ্ছ না, অর্থাৎ আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এটা যদি ঢাকার সাথে সাথে যদি রাজশাহী হতো তাহলে একটা মানে পড়াটা একটু ভালো হতো, প্রিপারেশনটা নেওয়া ভালো হতো। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে মানে একেবারে আলাদা এরকম লাগে। বিশেষ করে জিকে প্রশ্নগুলো তো একেবারে আলাদা হয়। তো সেই দিকে যদি বলি যে অবশ্যই এটা তোমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তো মোটামুটি আমরা দেখলাম কি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে শিফট বাতিল। এই বছর কিন্তু তারা বলতেছে শিফট বাতিল করে দিবে। যখন পূর্ণাঙ্গ সার্কুলারটা আসবে তখন কিন্তু সকল কিছু বোঝা যাবে। হ্যাঁ, অনেকজনে যারা ফার্স্ট টাইমে রয়েছে তারা তো আর শিফট বুঝো না। তো তাদের যদি বলি শিফটটা কি, শিফটটা হচ্ছে যে মনে করো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে বোঝায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 72,000 ভর্তি পরীক্ষা দিতে পারে, এর মধ্যে 18,000 করে এক শিফট, অর্থাৎ এক গ্রুপে 18,000 ভর্তি পরীক্ষা দিতে পারবে, এর মধ্যে 400 সিট থাকবে ধরো সাপোজ। তো এই 18,000 শুধুমাত্র কম্পিটিশন করবে এই 400 সিটের জন্য। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম না, এটা একটা ভাগ্যর খেলা, প্লাস হচ্ছে বৈষম্য হয়। তো সেই দিকে যদি বলি যে এই শিফটটা তারা বাতিল করতে চাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। মানবন্টনের আগে তোমাদের বলবো, যারা যারা মানে আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করার জন্য তোমরা যদি টপিক ভিত্তিক ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের কিন্তু এক্সাম বেসে ভর্তি হতে পারো। এখানে 60টি পরীক্ষা হবে বাংলা, ইংলিশ এবং জিকের উপর, অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন যারা দিবে, অর্থাৎ সায়েন্স থেকে যারা মনে করো রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটে দিবে, এরকম যারা দিবে তাদের জন্য কিন্তু আমাদের 60টি পরীক্ষা থাকবে, প্লাস হচ্ছে আরো 10টি মডেল টেস্ট থাকবে। ইতিমধ্যে অলরেডি 20 জন ভর্তি হয়ে গেছে। তো এটা যেটা হয়েছে যে এখানে যেটা হবে যে তুমি যখন টপিক অনুযায়ী পরীক্ষা দিবে তখন কিন্তু তোমার মধ্যে আর মানে গুছানো একটা প্রস্তুতি হবে। আর তুমি প্রতিদিন এটা পড়তেছো ওটা পড়তেছো তেমন কিন্তু না। তো আজকে তোমাদের মনে করো নাউনের উপর পরীক্ষা হবে, তো কালকে আবার অ্যাডজেক্টিভের উপর পরীক্ষা হবে। তো তখন কিন্তু তুমি যখন নাউনটা পুরো কাভার করে ফেলবে তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তখন কিন্তু তোমার জন্য খুবই খুবই সুবিধা হবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো। বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবা। আর ফ্রি তো 299 টাকা যারা ভর্তি হয়েছে ভাই, তোমরা কিছু মনে করে না, একটু কমে দিলাম। আমরা চাচ্ছি যে আরো বেশি স্টুডেন্ট আমাদের বেসের মধ্যে ভর্তি হোক। আর ইতিমধ্যে কিন্তু আমাদের অক্সিজেন বেস চলতেছে জিএসটি, আরইউ এবং সিইউ এর জন্য। এখানে মোটামুটি দেখতে পারতেছে যে 60টা ক্লাস হবে, বাংলা 25, ইংলিশ 25 এবং 10টি প্রবলেম সলভ ক্লাস হবে, মেন্টরশিপ থাকবে। মানবন্টনের যদি কথা বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বছর যে মানবন্টনটা ছিল সেই মানবন্টনই থাকবে, প্লাস হচ্ছে সার্কুলারটা দিলে আমরা আরো পুরো ক্লিয়ার হতে পারবো। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এবার কি উঠলি নাকি রে?